রমজান আমাদের সবার জন্য এজন্য মাহে রমজান এক মুমিনের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। জীবনের সব বেলা গাফলতি করা, সারাক্ষণই ফাইজলামি করা ঠিক না। সব সময় মানুষ খামখেয়ালি করা এটা ঠিক না। এজন্য মাহে রমজানের সামনে রেখে আমাদের প্রত্যেকের জন্য উচিত যে রমজান সম্পর্কিত কিছু কথা শোনা। এতে করে যতবার শুনবেন, এই মসজিদের ইমাম সাহেব বলছেন, ওলামায়ে কেরাম বলছেন, আপনার যতবার শুনবেন, প্রতিবারই আপনার ভিতরে নতুন করে প্রেরণা জাগবে, আগ্রহ উদ্দীপনা হবে, মহব্বত তৈরি হবে। এই জন্য আমি সবাইকে বলছি, দোস্ত, সামনে পিছনে কেউ একজনও মোবাইল টিপবেন না, এবং মোবাইল দিয়ে হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না উচিত। দ্বিতীয় কথা হলো, তোমরা ছেলেরাও এই যে কেউ কাউকে যারা কমপক্ষে 14 বছর বয়সী অথবা তার চাইতে বেশি বয়সী একজন আরেকজনকে জড়াইয়া ধইরা বসবা না। আমি দেখছি কয়েকজনকেই দেখতেছি, তোমরা আলাদা আলাদা বসো, আলাদা আলাদা। এটা অসভ্যতা। 14 বছরের পরে যারা বয়স 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে একটি ছেলে বালেগ হয়, সাবালক হয়। এই 1 বছরের ভিতরে যে কোনো দিন তার প্রথম বীর্যপাত হয়। এতে করে সে প্রাপ্তবয়স্ক হয়। শরীয়তের ভাষায় ইসলামের যাবতীয় হালাল হারামের বিধান তার উপরে বর্তায় তখন। এজন্য তখন তার জন্য দায়িত্ব প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা। এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না। এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এজন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত।